হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইফতারে মন প্রাণ কলিজা ঠান্ডা করা দারুণ একটা পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 3টা উপকরণে খুব সহজেই এমন একটা পুডিং বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিতে পুডিং তৈরির A to Z সকল টিপস থাকবে। একদম নতুন রাঁধুনিরাও খুব সহজভাবে এমন একটা পারফেক্ট পুডিং বানিয়ে নিতে পারবেন। পুডিংটা কতটা পারফেক্ট নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। এটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। ইফতারে এমন ঠান্ডা ঠান্ডা নরম তুলতুলে মজার একটা পুডিং থাকলে বাসার সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি আজকের রেসিপিটা বেশ ভালো লাগবে। এখানে পুডিং তৈরির জন্য আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলো রুম টেম্পারেচারের হতে হবে, কোনোভাবেই ফ্রিজের ডিম নেওয়া যাবে না। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। 1 চা চামচ দিলাম ভ্যানিলা এসেন্স, এতে পুডিংয়ের ডিমের গন্ধটা দূর হয়ে যাবে। আর যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে না দিলেও চলবে। এখন ডিম এবং চিনি খুব ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। আর একটা সময় ফেটাতে ফেটাতে দেখবেন এটার উপরে এক ধরনের ফেনা ক্রিয়েট হচ্ছে। আপনারা যদি চান তাহলে এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন। সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিট বিট করে নিলেই হয়ে যাবে। তো এখানে আমার ডিমের মিশ্রণটা একদম রেডি, আমি 6 মিনিট বিট করে নিয়েছি। আর এই দিকে আজকের পুডিং বানানোর জন্য আমি আগে থেকেই দুধ জাল করে বেশ ঘন করে নিয়েছি। এখানে আমি 1 কাপ নিয়েছি দুধ। দুধটা কুসুম গরম অবস্থায় আছে, খুব বেশি গরম ইউজ করা যাবে না। 5টা ডিমের জন্য ঠিক 1 কাপ দুধই যথেষ্ট। এর থেকে বেশি দুধ দিলে তখন কিন্তু পুডিংটা সেট হবে না, একদম নরম হয়ে যাবে এবং এটা মোল্ড আউট করার সময় ভেঙে যাবে। দুধ দেওয়ার পর দুধের মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব আরও 1 থেকে 1.5 মিনিট। সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে মেশানোর পরে একটা চামচ দিয়ে চেক করে নেবেন আপনার ঘনত্বটা ঠিক এরকম আছে কিনা। একদম দুধের মতো পাতলাও না, আবার অনেকটা ভারী। তো এখানে আমার পুরো মিশ্রণটা রেডি করা হয়ে গিয়েছে। এখন যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চুলার আঁচ একদম লোতে রেখে চিনিটা ক্যারামেল করে নিব। মিডিয়াম আঁচে দিলে চিনি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং তিতা হয়ে যাবে। আর ক্যারামেল করার সময় চিনিটা অনবরত নেড়েচেড়ে দিবেন, এতে পুড়ে যাবে না আর সমস্ত চিনি খুব সুন্দরভাবে একই রকম কালার হয়ে ক্যারামেল হবে। খেয়াল রাখতে হবে ক্যারামেলে যেন খুব বেশি ধোঁয়া না ওঠে, ধোঁয়া উঠে গেলে তখন কিন্তু এটা খেতে তিতা লাগবে। ক্যারামেলে যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন চুলাটা অফ করে দিয়ে পাত্রের চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে নিব। এভাবে ছড়িয়ে নিলে পুডিংয়ের চারপাশে লাগবে এবং এটা দেখতে সুন্দর লাগবে। পাত্রের চারপাশে ক্যারামেলটা সেট করা হয়ে গেলে এখন দুধ এবং ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পুডিংয়ের পাত্রটা হাত দিয়ে 5 থেকে 6 বার এভাবে ট্যাপ করে নিব। তাহলে পুডিংয়ের ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বের হয়ে আসবে। তখন এই পুডিংয়ের ভেতরে আর ছিদ্র ছিদ্র হবে না, একদম ভরাট এবং সুন্দর হবে দেখতে। এবারে যে পাত্রে পুডিংটা ভাপে দিব সেই পাত্রে দিয়ে দিলাম বেশ কিছু টিস্যু। এভাবে টিস্যু দিয়ে পুডিংয়ের পাত্রটা দিলে নড়াচড়া করবে না, পাত্রটা সেট হয়ে থাকবে। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেন 30 মিনিট মিডিয়াম আঁচে জাল করার পরেও পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে না যায়। পাত্রটাকে খুব ভালোভাবে সিল করে দিব। এরপরে যে পাত্রে পুডিংটা ভাপে দিচ্ছি সেটাকেও ঢেকে দিব। ঢাকনাতে যে ছোট একটা ছিদ্র আছে সেটা আমি টিস্যু মুড়িয়ে অফ করে দিচ্ছি। মিডিয়াম আঁচে 30 মিনিট জাল করার পরে চলে এলাম। চেক করে নিব ভেতরে একটু কাঁচা আছে কিনা। যদি কাঁচা থাকে তাহলে আরও 5 থেকে 6 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। একটা কাঠি দিয়ে চেক করব। চেক করার পরে দেখতেই পাচ্ছেন কাঠিটা কিন্তু একদম ফ্রেশ, তার মানে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হতে সময় দিব 30 মিনিট। 30 মিনিট পরে একটা চাকু দিয়ে চারপাশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। আলতো হাতে কাজটা করতে হবে যেন পুডিংটা ভেঙে না যায়। তারপরে একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কেমন সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। এরপরে আপনি চাইলে ফ্রিজে রেখে ইফতারের আগে আগে পরিবেশন করতে পারেন।
এর থেকে সহজ পুডিং রেসিপি আপনি আর কোথাও পাবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ থাকবে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।